মৃত্যু এমন এক জিনিস, তার স্বামীকে স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মৃত্যু এমন এক জিনিস, স্ত্রীকে স্বামী থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মৃত্যু এমন এক জিনিস, সন্তান থেকে পিতাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মৃত্যু এমন এক জিনিস, মা থেকে তার কন্যাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মৃত্যু এমন এক জিনিস, দুনিয়ায় থেকে মানুষকে বিচ্ছিন্ন করে কবরের পথে নিয়ে যাচ্ছে। অসংখ্য মানুষ আমাদের মধ্যে এরকম উদাহরণ আছে না? আছে। তাহলে ভয় ভীতি সবকিছু কি কেন্দ্রিক থাকা দরকার ছিল? মৃত্যু কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক। আছে আছে। আফসোস করি, ওই মানুষটি মারা গেছে, যুবক মানুষটি মারা গেছে, বয়স্ক মানুষটি মারা গেছে, সন্তান আছে মানুষটি মারা গেছে। তার জন্য আফসোস। আমার জন্য আমি কি আফসোস করেছি? আমার জন্য আমি কি আফসোস করেছি? আজকে যে আব্দুল্লাহ মারা যার, আব্দুর রহমান মারা যার, ওই আব্দুল্লাহর জায়গা তো আমি হতে পারতাম না? আব্দুর রহমানের জায়গা তো আমি হতে পারতাম। আমার বিবেক কেন জাগ্রত হয় না? আমি কেন এটা বুঝি না যে মানুষটির জানাজা আমি উপস্থিত হয়েছি, এই খাটিয়ার উপরে আমিও থাকার কথা ছিল। খাটিয়ার উপর কে থাকার কথা ছিল? আমিও থাকার কথা ছিল। যেই লাশ আমি কাঁধে বহন করতেছি, আমি তো একটু চিন্তা করা দরকার ছিল, যে লাশ আমি কাঁধে বহন করতেছি, এই লাশটা যদি আমার হতো, এই লাশটা যদি আমার হতো, যে কবর আমার জন্য খোদা হচ্ছে, যে কবর আপনার প্রতিবেশীর জন্য আপনি খুঁড়তেছেন, আপনি একবার যদি নিজেকে চিন্তা করতেন, এই কবর আমার প্রতিবেশীর জন্য খোদা হচ্ছে, যদি এই কবর যদি আমার জন্য খোদা হতো, আমার প্রতিবেশীর জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমার দ্বারা অপরাধ সংগঠিত হওয়া সম্ভব না। আনন্দ সহিত কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খুঁড়তেছে, কেউ পানি গরম করতেছে, কেউ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, কেউ মসজিদের মাইকে ঘোষণা দিতেছে। আপনি আমি একবারও মনস্থির করি নাই যে এই মানুষের জন্য আমি এটা করতেছি, সেম এই মানুষের জায়গায় যদি আমি থাকি আমার অবস্থা কি হবে? আমার যে উধম চলাফেরা, আমার যে চিন্তা ভাবনা, আমার যে ধারণা, আমি যেটা নিয়ে চলতেছি, এই মুহূর্তে আমি যদি মারা যাই, আমার ক্যালকুলেটর, আমার হিসাব কিতাব আমি কাউন্ট করে দেখতেছি, আমি জান্নাতের পথে নাই, আমি জাহান্নামের পথে চলতেছি। আমি জান্নাতের পথে নাই। আমার চলাফেরা, চিন্তা ভাবনা, উঠা বসা সবকিছু যদি আপনি কাউন্ট করেন, ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো। আমি বলি